বলেছি 150 খানা, 150 খানটা বই। একটা বক্তব্য যদি 150 খান থেকে এক একটা বক্তব্য যদি 20 খান 30 খান বই থেকে পড়ে দেয়, তাহলে কতটা সময় লাগবে বলেন তো? প্রচুর সময় লাগবে। সময় কই? মানুষের বিবেকটাকে কাজে লাগাবেন। একটা জিনিস, আগামী কালকে সকালে যারা এখন দাম দেননি, সকালেও ইনশাআল্লাহ করবেন। তো যে হক এবং বাতিল বোঝার শর্টকাট ফর্মুলা, ব্যক্তিগত স্বার্থ আছে কিনা দেখবেন। এই হুজুর বলছে এটা চলবে, আর এই হুজুর বলছে চলবে না। তো যে হুজুর বলছে চলবে তার স্বার্থ আছে কিনা? এই হুজুর বলছে তাবিজ চলবে, দিব্যি চলছে তাবিজের ব্যবসা, আর ওই হুজুর বলছে চলবে না, আবার কোনো ব্যবসা নাই, ইনকাম নাই। তাহলে যার ব্যক্তিগত স্বার্থ আছে বাদ দিন। ওই হুজুর বলছে কোরআন কদম চলবে, কোরআন বক্সানা চলবে, আর ওই হুজুর বলছে চলবে না। তো যে বলছে বক্সানা চলবে ওর কি লাভ? কোরআন বাক্সে দিলে 500 টাকা 200 টাকা 300 টাকা 1000 টাকা পাওয়া যাবে। আর যে বলছে চলবে না, তার কি লাভ? কিছুই লাভ। তাহলে যার স্বার্থ আছে বাদ দিয়ে দিন। তো এইরকম ভাবে কুলখানি, ইয়াসিন খতম, সাবিনা খতম, 40 যারা বলছে চলবে, ফাতা যারা বলছে চলবে, যারা বলছে পেছনে টাকা দিয়ে চলবে, তার দেখতে হবে ব্যক্তিগত ই আছে কিনা। যদি ব্যক্তিগত স্বার্থ থাকে বাদ দিয়ে দিন, আর যারা বলছে চলবে না, যদি ব্যক্তিগত স্বার্থ না থাকে তাদের কথা গ্রহণ করুন। এটা হলো সাধারণ মানুষের জন্য অতীব শর্টকাট। অবশ্যই সে দোয়া করি, আল্লাহ তোমার দরবারে 2 হাত তুলে দোয়া করছি, আপনারা তুলবেন না। আল্লাহ তোমার হাত দরবারে 2 হাত তুলে দোয়া করছি এই গভীর রাত্রে যতজন এই মাহফিলে মা ও বোনেরা বসে আছেন এবং যারা চলে গিয়েছেন, আল্লাহ আজকের জালসার নেক আমলের উসিলায় সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, আমরা যেন উক্ত বিষয়ের প্রতি, উক্ত আলোচনার প্রতি আমল করতে পারি। আল্লাহ আমি হতভাগা, অতীব অসহায়, তোমার কাছে অতীব ফকির। আল্লাহ তুমি হাত তুলে দিয়েছি, তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবে যেন মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি তৌফিক দান করিও। আল্লাহ কবরের প্রশ্নের সঠিক যেন উত্তর দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করিও। আমিন। আল্লাহ আমরা যারা মা বাপকে দেখতে পারিনি, অনেকেই অবহেলার মাধ্যমে হোক, আল্লাহ আমরা যেন মা বাপের জন্য দোয়া করতে পারি, মা বাপের জন্য দান যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তুমি তৌফিক দান করিও। আল্লাহ আমাদের মধ্যে আর যাদের মা বাপ এখনো বেঁচে আছে, যারা আমরা যেন আমাদের মা বাপকে দেখতে পারি, বেশিও না পারলে কমপক্ষে একটু যেন কমও পারি। যেখানে 100 টাকা পারতাম সেখানে 75 যেন পারি, অত 50 টাকাও যেন পারি। আল্লাহ তুমি তৌফিক দান করিও। আল্লাহ আমরা যেন আমাদের মা বাপকে আমরা ওষুধ কেনার পয়সা